আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। এই মুহূর্তে আছি ওমেগা হসপিটালে, যেটি আপনারা যারা ঢাকা উত্তরায় ভাটুরিয়ায় পড়েছে এবং প্রত্যাশা যে ব্রিজটি রয়েছে সেখানে কিন্তু ওমেগা হসপিটালটি, এবং এখানে স্বাস্থ্যসেবা গ্রহণ করে ইতিমধ্যে অনেক মানুষ উপকৃত হয়েছেন এবং তারা স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। এই হসপিটালে রয়েছে আপনাদের জন্য আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ থেকে এসডিইউ প্রত্যেকটি ব্যবস্থা রয়েছে, এবং মধ্যবিত্ত পরিবার যারা রয়েছেন, নিম্নবিত্ত যারা রয়েছেন, উচ্চবিত্ত যারা রয়েছেন, যারা মনে করেন যে স্বাস্থ্যসেবা ঝুঁকিতে রয়েছেন, তারা নিঃসন্দেহে আসতে পারেন ওমেগা হসপিটালে। এবং আমরা আজকে এসেছি কথা বলার জন্য ওমেগা হসপিটালে যিনি চিকিৎসকরত অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা প্রদান করছেন বিভিন্ন রোগীদেরকে, ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ। আমরা ওনার কাছে জানতে চাইবো যে কোন ধরনের রোগী ওনার চেম্বারে এসে থাকেন এবং মূলত হৃদরোগ যে আক্রান্ত হচ্ছেন বা হৃদরোগ রয়েছে এটি কিভাবে রোগীরা বুঝবেন একজন পেশেন্ট, সেই বিষয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি বর্তমানে ওমেগা হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মেডিসিন এবং হৃদরোগ বিভাগে। আমরা মেডিসিন এবং হৃদরোগ যখন বলে সমস্ত রোগীগুলো এখানে কভার করে যায়, সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেমন রোগীগুলোকে আমরা দেখি, তো এই ধরনের রোগীগুলা সাধারণত অনেক মিসডায়াগনোসড হয়। ওনারা অনেক সময় বুঝতে পারে না কি করা দরকার অথবা কোন উপসর্গতে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার, সেই জিনিসগুলো বুঝতে পারে। হৃদরোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘাতক বলবো আমি, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপ। আমাদের দেশে অনেক সময় উচ্চ রক্তচাপটা সঠিকভাবে মাপার কারণেও অনেক রোগী ডায়াগনোস হয় না। তারা অনেক সময় দেখা যায় যে, কারণ আমরা জানি যে উচ্চ রক্তচাপ সকাল বিকাল অনেক ডায়রেনাল ভ্যারিয়েশন হয়, যেটা আমাদের রোগীদের ক্ষেত্রে অনেকেই জানে না। দেখা যায় যে আমরা সারাদিন কর্মব্যস্ত থাকার পরে দেখা যায় যে বিকেল বেলার দিকে আমার প্রেশারটা বেশি থাকে, কিন্তু আমরা বিকালে অনেক সময় কেউ মাপি না অথবা সেটা নোটিস করে না। আমাদের রোগীগুলো দেখার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমাদের এই রোগীগুলো অনেক মিসডায়াগনোসড হয় এবং তারা অনেক পরবর্তীতে অনেক জটিলতা নিয়ে আমাদের কাছে আসে, যেমন হাইপার টেনশনের কারণে হৃদরোগের হার্টের রক্তনালী ব্লক হওয়া, হার্ট ফেলিউর হওয়া। এই ধরনের রোগীগুলো দেখা যায় যে তখন ক্রিটিক্যাল এরিয়াতে ভর্তি হয়ে আমাদেরকে দেখতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে চিকিৎসক হিসেবে আমাদের মেসেজটা হচ্ছে যে আপনারা প্রেশারের ব্যাপারে, উচ্চ রক্তচাপের ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন, এবং আপনার যদি পরিবারে কারো উচ্চ রক্তচাপ থাকে এবং আপনার উচ্চ রক্তচাপ জনিত কিছু উপসর্গ, বিশেষ করে যেমন মাথা ব্যথা, হঠাৎ করে মাথা খুব ব্যথা হচ্ছে, অথবা বুকে চাপ দিয়ে আসতেছে, অথবা আপনার অন্য কোনো ডায়াবেটিসের সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। আমরা ওমেগা হাসপাতালে এখানে আপনাদেরকে, এটা উত্তরা কামারপাড়া প্রত্যাশা ব্রিজের অপোজিট সাইডে আছে এই হাসপাতালটা। এখানে আমাদের হৃদরোগের সমস্ত সেবা দেওয়ার জন্য আমাদের যত উপকরণ দরকার সবগুলোই ব্যবস্থা আছে, এবং আমরা চেষ্টা করছি বাই 24/7 আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছে, এই যে হৃদরোগ অনুভূতিটা, মানে কতটা প্রেশার থাকতে একটা লোক নর্মালি কত প্রেশার থাকা দরকার একজন ব্যক্তি? ধন্যবাদ। হৃদরোগ সাধারণত এই প্রেশারটা একটা সাধারণত বয়সের সাথে অনেকটা নির্ভর করে, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষের হাইট এবং ওয়েট অনুসারে অনেকটা নির্ভর করে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু আমেরিকান গাইডলাইন অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান গাইডলাইন অ্যাসোসিয়েশন অনুসারে আমরা ধরে নিতে হচ্ছে যে আমাদের স্বাভাবিক ব্লাড প্রেশারটা হচ্ছে যে 120/80, সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এবং নিচের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে 80। এটা নিচে থাকলে আপনি মনে করতে পারেন যে আপনার প্রেশারটা নাই, বাট আপনার এই প্রেশারটা যদি কোনো কারণে ফ্ল্যাকচুয়েট করে দেয়, একবার বেশি আসে একবার কম আসে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই প্রেশারটাকে মনিটর করে ক্যাটাগরাইজ করতে হবে যে ইজ ইট স্টেজ 1 অর স্টেজ 2 অর হাইপারটেনশন, সেটা আপনাকে করতে হবে। আর একটা বিষয় না বললেই নয়, আমরা হৃদরোগের ক্ষেত্রে অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে যে আমাদের রোগীরা, আমাদের দেশের রোগীরা বলে যে আমার প্রচন্ড অ্যাসিডিটি, আমার প্রচন্ড গ্যাস, আমার গ্যাস। আসলে এই গ্যাসের বিষয়টা এবং হৃদরোগের উপসর্গটা, এই দুইটা বিষয় আইডেন্টিফাই করা খুব জরুরি। আমরা যেমন হৃদরোগের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে যে বুকটা চাপ দিয়ে আসা, as well as আমি যখন একটু হাঁটাচলা করবো মনে হয় যেন আমার বুকটা চাপ দিয়েছে। মানে আপনি সহজ বাংলা ভাষায় আমি বলবো যে আপনার বুকের উপর যদি কোনো সময় মনে হয় আমার মনে হয় একটা বস্তা দিয়ে রাখছে, আমার বুকটা খুব চাপ দিয়ে রাখছে, আপনি বাসায় বসে না থেকে আপনি আপনার ডক্টরের পরামর্শ নেন। আপনি ছোট্ট একটা পরীক্ষা ইসিজি করেও আপনি অনেক সময় দেখা যায় যে বুঝতে পারেন যে আমার হৃদরোগের সমস্যা আছে কিনা। কিন্তু উপসর্গটাই মেইন। অনেক সময় ইসিজি নর্মাল থাকে কিন্তু আপনার হৃদরোগের সমস্যা থাকতে, এই অ্যাসিডিটির বিষয়টাকে ইগনোর করবেন না।
কারণ অনেক সময় দেখা যায় যে এই অ্যাসিডিটি বলতে বলতে দেখা যায় যে হার্টের অ্যাটাক হয়ে যায়, কিন্তু রোগীরা বুঝতে পারে না, সময় দেরি হয়ে যায়। কারণ হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যত আর্লি আপনার ডায়াগনোসিসটা হবে যে আমার হৃদরোগের সমস্যা আছে, তত আপনি হার্টের মাসেল গুলোকে বাঁচাইতে পারেন। কিন্তু আপনি যদি দেরি করে ফেলেন যে না আমার মনে হয় গ্যাসের সমস্যা, তখন দেখা যায় যে আপনার হার্টের মাসেল গুলো নষ্ট হয়ে যাবে। আমরা ডাক্তারের পড়ার সময় এবং আমরা যখন উচ্চতর ডিগ্রি নিচ্ছি তখন বলছি যে হার্টের মাসেল কোনো সময় রিজেনারেট করে না। যখন একবার নষ্ট হয়ে যায় সেটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা রোগীদেরকে বলি যে সময় ক্ষেপণ করা যাবে না। একটা ছোট পরীক্ষা, একটা ছোট পরামর্শ, একজন বিশেষজ্ঞের পরামর্শ আপনার সারা জীবনের ক্ষতি থেকে আপনাকে বাঁচাইতে পারে। সো হৃদরোগের রোগীদের জন্য আপনারা উচ্চ রক্তচাপকে খুব মূল্যায়ন করে এটাকে গুরুত্ব সহকারে দেখবেন যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ওষুধ গ্রহণ করবেন এবং এই উচ্চ রক্তচাপ থেকে আমাদের হৃদযন্ত্রটাকে বাঁচানোর চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে সবসময় বুকের ব্যথাটাকে অ্যাসিডিটির ব্যথা বলে ইগনোর করবেন না। আপনি সন্দেহ হলে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ দিবেন। আর যদি কোনো সময় মনে হয় যে আমার বুকটা চাপ দিয়ে আসছে, তাহলে আমি বলবো অবশ্যই আপনি হাসপাতালে এসে ডক্টরের সাথে পরামর্শ করবেন যে আমার বুকটা চাপ দিয়ে আসছে। সেই ক্ষেত্রে আমরা অনেক ঝুঁকি থেকে বাঁচতে পারবো, এটা আমি মনে করি আর কি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, আর হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ। আসলে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব বললেন সেটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং ভিডিওটি নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও বলছি যে আপনারা যান ব্লাড প্রেশার, যাদের প্রেশার বেশি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। কারো 120/80, অথবা যদি মনে করেন আপনার ডাউন প্রেশারটা আছে 90 কিংবা 100, আপ আছে আপনার 130 বা 40, আপ ডাউন করছে আপনার প্রেশার, চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং পাশাপাশি নিজে সচেতন থাকবেন। যে কথাগুলো ডাক্তার সাহেব বললেন আমি আবার বলবো, ভিডিওটি নিজে দেখবেন, অন্যকে শেয়ার করবেন। নিজের উপকার না হলে আরেকজনের উপকার হবে, এটাও কিন্তু সেবার একটি প্রধান মাধ্যম এবং সদকে হাসানা হিসেবে কাজে আসবে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। সাথে রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। সবাইকে আবারও অভিনন্দন, শুভকামনা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।